আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। এই একটা আয়াত বহু মানুষের জিন্দেগি বদলাইছে। আমরা কিতাবে পড়ছি অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ফুজাইল বিশ্ববিখ্যাত বুজুর্গ বলে, যিনি সাইয়্যিদুল আউলিয়াদের একজন, আউলিয়াদের সর্দারদের একজন, উনি এই আয়াত শুইনা, উনি একজন একেবারে কুখ্যাত ডাকাত সর্দার ছিল। এই কোরআনের এই আয়াত শুনে রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা রাতের গভীরে আল্লাহর কোরআনের এই আয়াত পড়তেছিল। আর এই ফুজাইল এটা শুইনা তওবা করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আইসা জীবনের তরে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে জামানার শ্রেষ্ঠ আউলিয়া হইছেন। এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরাম ওনার নাম জানে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি 30 বছর পর্যন্ত গান, বাদ্য, ঢোল, তবলা, মদ, জুয়ার নেশাতে ডুবা ছিলেন। এই আয়াত শুইনা একদিন উনি জিন্দেগীর সব নাফরমানি ছেড়ে হাদিসের খেদমতে লাগছেন, পরবর্তীতে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। কি আয়াতের অর্থ? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় আমার বান্দা, আমি আল্লাহর শরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দেগী, ওমা নাযালা মিনাল হক, এবং আমার কোরআন, এই আমার কোরআন এবং আমার স্মরণ করবার জন্য, আমার কোরআন পড়বার জন্য, আমার ইবাদত করবার জন্য, ইমানদার তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আমি তো বলি যুবক, 365 দিনে কোনো দিন তুমি খোদার 365 দিনের একটা বছরে মুসলমানের যেই সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, হায় নওজোয়ান, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না? হায় বেঈমান, মুসলমান এত বড় বেঈমান কেমনে হয়? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বলেন? অসংখ্য মানুষের ঘরে তাদের সন্তান, ছেলে মেয়ে পুরা একটা বছর, আমি তো বললাম একটা বছর, আমার কাছে এটাই তো আশ্চর্য মনে হয়। আপনি খবর নিলে তো দেখবেন 10 বছর, হ্যাঁ 10টা বছর, 5টা বছর এই নাফরমান, এই জানোয়ার, এই হাইওয়ান কোন দিন ফজরের নামাজ পড়ে নাই। ওইটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? আমি বুঝি না এটা, আমি বুঝি না এটা, আমার বুঝে ধরে না বেটা। আপনাদেরকে বলছি বাপ, যাদের ঘরে সন্তান বছরের পর বছর ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে না, ওই জানোয়ারকে লালন পালন করে কার জন্য 60 বছর শেষ করলেন? কার জন্য? এই সংসার, সংসার মানে কি সোফা? সংসার মানে খাট? সংসার মানে বিল্ডিং? সংসার মানে বাথরুম? সংসার মানে টাইলস? এরই নাম দুনিয়া, এরই নাম ছিল সংসার। আফসোসের ব্যাপার, এগুলো দেখায় হুজুরারে নিয়া, হুজুর দোতলার ছাদ ডালাই, খাস একটা দোয়া করেন, ছাদ ডালাই মানে বৃষ্টি যাতে না আইয়ে, খাস দোয়াতে এইটা আর কি, তা আর কি, একটা মোটরসাইকেল কিনছি, কদ্দুর দোয়া করেন, এই দোকানটা লইছি, কদ্দুর দোয়া করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। 30 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে। নাফরমান নিজে প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, 30 বছর ধরে সুদের লেনদেন করে। হায় হায়, মুসলমান ফিরবার সময় হয় নাই, আল্লাহকে চিনবার সময় হয় নাই। এক মুসলমানের স্ত্রী এতদিন বেপর্দা থাকবে?
এক মুসলমানের মেয়ে এতদিন বেপর্দা হবে, এ কেমন কথা বাপ? যে নারী বেপর্দা সে তো কোনো নারী না, সে নারী না। আল মারআতু আওরাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ বলছে, নারী বলে কাকে? আওরাতুন। অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করেন, মুক্তার চাইতেও দামি। অতএব বেপর্দা নারী, আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত কথা, বেপর্দা নারী এটা কোনো মহিলা না, নারী না, বেডিও না, বেডির জাতও না। এটা তো এটা কি? এটা ফেলাস্টিক। ফেলাস্টিক বলেন কি? দা ফেলাস্টিক না, দাইয়ুস না। দাইয়ুস হলো পুরুষ। আবার বুঝেন, মাশাআল্লাহ, ভালো কথা কইছে। হ্যাঁ, আরো লাইনে আসেন। দাইয়ুস মহিলাকে বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই বোঝে না এটা। দাইয়ুস মহিলাকে বলে না, মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস পুরুষ। কথা বুঝছেন না? মহিলা না, মহিলা না, একেবারে স্পষ্ট আছে। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিনটা ব্যক্তি, তিন ধরনের ব্যক্তির জন্য রাসূল বলছেন জান্নাত হারাম। কি হারাম? এক নাম্বার, মুদমিনু খামরিন, মদখোর। সমস্ত মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই নাফরমানের জন্য জান্নাত হারাম। হারাম, হারাম। এই এক নাম্বার। দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। মাকে কষ্ট দিছে, বাবাকে কষ্ট দিছে, এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। নাফরমান সন্তান, মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। মা বাবার অবাধ্য সন্তান মরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জমিনে শাস্তি না দিবে। তারে জীবিত থাকতে কষ্ট দিয়া তারে বেইজ্জতি আল্লাহ করবেই করবে, করবেই করবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ সব গুনাহ, নবী বলছে, আখিরাত পর্যন্ত দীর্ঘায়িত করে, দেরি করে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি ব্যতীত। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ, নবীজি বলছেন, হাসরের ময়দানের বেইজ্জতি তো আছেই, দুনিয়াতেও বেইজ্জতি করবে। ওই কষ্ট পাবেই, কোনো সন্দেহ নেই। 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একদিন সে কষ্ট পাবে, তার সন্তান কষ্ট পাবে। আর 3 নাম্বার, এই যেটা বলার উদ্দেশ্য, অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এই সরাসরি হাদিসের শব্দ বললাম। নবীজি বলেন, এবং দাইয়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। দাইয়ুস পুরুষ কাকে বলে? নবীজি বলেন, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, অসভ্যতা, নাফরমানিকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। এ বেড়ারে কয় দাইয়ুস। বুঝছেন? যার স্ত্রী বেপর্দা তার স্বামী দাইয়ুস, যার মেয়ে বেপর্দা তার বাপ দাইয়ুস। বুঝছেন এবার? যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এই ঘরের যিনি এই বিল দেয়, ডিশের বিল দেয়, যে বেটা বিদ্যুৎ বিল দেয়, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। এরে কয় দাইয়ুস। এরে বলে, বাংলা কইলাম, একে বলে দাইয়ুস বলে। একে এ যেন কি বলে, এ কি বলতে চায়? এই স্ত্রী ছেলে মেয়েদেরকে রঙিন টেলিভিশনের সামনে বসাইয়া, এগরে সোফা টেবিলের মধ্যে চেয়ারে বসাইয়া, এই বেটাটা বলতেছে, সে যেন বলতেছে তাদেরকে, শোনো, আল্লাহ বলে নাচ গান হারাম করছে, নাটক সিনেমা হারাম করছে, একদম কারো কথা কান দিবা না, কে কিতা কইছে এটি মাইতো না, আমি আসি, তোমরা চাও, বিল আমি দেবো, ডিশের বিল, বিদ্যুৎ বিল, নুডলস খাওয়ান লাগলে নুডলস খাও, চা খাও, বন খাও, বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজায় খাও, আর টেলিভিশন দেখো। হ্যাঁ হ্যাঁ, এই নাফরমান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে,
এই মালিক, তুমি নাকি হারাম করছো নাচ গান, তোমারে দেখায় দেব আমার বউ বাচ্চা আমার টাকা দিয়া আমার বিল দিয়া নাচ গান দেখবে, দেখে তুমি কি করতে পারো। আল্লাহ বলেন আচ্ছা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, নাফরমান অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, মনে রেখো তুমি কিন্তু পাপী। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তুমি আইসো বান্দা, কথা হবে পরে, আপাতত ভাত খাও। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। শুধু এই কথাটা মনে রাখা, তুমি পাপী। নাস্তা খাও, সমস্যা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, মন ভাত খাইয়ে লাও। রাত 10টায় খাইতে বসছো বেঈমান, আল্লাহ বলে আচ্ছা বান্দা খাও, খানা আটকাইতাম না, শুধু কথাইটা মনে রাখবা এশার নামাজ পড়ো নাই। এই কথা খান মনে রাখো, ইন্নাকুম মুজরিমুন। এখন খাও, খানা আমি আটকাবো না। শায়েখ বলছে ওমা হিলহুম কালিলা, কিছু সময় দাও। আল্লাহ বলছে নাফরমানকে কিছু সময় দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমা হিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীকে দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করতে দাও। এজন্য আল্লাহ তাআলা বলে নাফরমান দুনিয়া খাও, কোনো অসুবিধা নাই, ভোগ করো, তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান, বাকিটা আমি পরে দেখব। খানা আটকায় না রে ভাইয়া। আজকে আমরা এই কদ্দুর খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, আর যৌন চাহিদা পূরণ হয়, এতেই আমরা মনে করছি জীবন সার্থক। না বাপ, আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন, ওই কুত্তাও খায়, ওই কুত্তাও ঘুমায়, ওই কুত্তাও পেশাব পায়খানা করে, ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয়, তাহলে এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি? এই যুবক বলো, মুসলমানের নওজোয়ান বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি হবে আপনার, কি হবে সন্তানের? বলেন কি হবে আপনার, কি হবে আপনার সন্তানের, কি হবে এই ফ্যামিলির? কারে খাট দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং এর ছাদ ডালাই দিয়ে কি করবেন? ছাদ ডালাইয়ের প্রতি এত নজর, সন্তানের প্রতি নজর কই? খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, হ্যাঁ, ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকীর নাচ দেখে, কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এভাবে আখেরাত ভুলে গেলেন ছেলেরা। বাপ তোমরা এভাবে আখেরাত ভুলে গেলা। আমার বন্ধু, আমার বাপ, এজন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে এই কথাটাই আমি শুরু করছিলাম যে নিজের ফিকির করেন, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে বান্দা আগামীকাল আখিরাতের জন্য, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হাদিসের মধ্যে আছে নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাকে আমি অনুরোধ করি আমাকেও ফিকির করেন আখেরাতের, ফিকির করেন কবরের, ফিকির করেন মৌতের। এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই দুনিয়া এটুকু তো সাজাইলেন, কিন্তু ওইটুকু সাজাইবে কে? আমার এই কাগজটা যদি দেন তো, যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, তো এই পিঠটা তো খালি, এটা খালি না? আল্লাহ তাআলা বলছে বান্দা মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়,
খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেইটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি। মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুরবেলা। আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হইছে, কবর যেন বলছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে বাপ আত-তাযকিরা, একটা কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে ওই কিতাবে পড়ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ মুছতে মুছতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, উসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর আখিরাতের প্রথম ঘর। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শোনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যে উম্মত আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। এর থেকে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এরপরে নবীজি বলেন, তাকে এই অবস্থা করে ফেরেশতারা চলে যাবে। কবর তখন তাকে একটা চাপ দিবে, একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এভাবে 2 আঙ্গুল যেভাবে একটা আর একটার সাথে ঢুকে যায়, এইভাবে পাজরের হাড্ডি একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ওই নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ফায়ুকাইয়াদু লাহু মালাকুন, তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তাকে
এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উজুনাইহি, দুই কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে, ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। তু আগার মেরা नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজের তো কমপক্ষে বরবাদ করো না, নিজের তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজের তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না বান্দা। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীরে এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম, ইস্তাফতি কালবাক। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এইগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোনো বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোনো কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। একজনের বহু লোকে চেনে, আরেকজনের কেউ চেনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না, ওনাগর তো চিনে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল, 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই। একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি সালাম দিয়া 10,000-এর নাম মিলাইল, তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জের। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোড় করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না। ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়, ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, এই হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে।
প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এজন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপটা এটারে ফাঁকাই লাইলে হইতো না, কথা বুঝে না, কাঁচা আম এটারে যাইতা পাকাই লাইলে হইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার, আমি আপনারাও পড়ে থাকবেন, ওই আমাদের হজরত বর্তমান খতিব সাহেব হজরতের যেই বয়ান তালেবানে ইলম, পথ ও পাথেয়, আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন, হজরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেহেতু আমি আজকে হজরতের ছাত্র অনেক দিন হয়েছে, তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে, উনি জিজ্ঞাসা করছে, হজরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছে আমি 10টা ফতুয়া দিছি, এগুলো কেমন হইল বা ঠিক হইল কিনা আপনি গদ্দুর শুদ্রা শুনা দেন। ইমামে আজম রহমতুল্লাহ একটা একটা করে ধরে বলছে 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রহমতুল্লাহ আলাই উনাকে বলছে যে তাজাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন এই শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। কি সুন্দর কথা না? কি হইবার আগে? আগে তো হয় আঙ্গুর, এটা না পাক, আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয়, তুমি তো আগেই কি হয়ে গেলা? কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে, আঙ্গুর হওয়ার আগে। এই জন্য এটা কোনো নিয়ম না, বরং আপনাদের কাছে অনুরোধ, জনপ্রিয়তা কোনো বিষয় না, কোনো আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না। কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা, নিজের পরিবর্তন, এটা দেখার বিষয়, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। তাহলে অতএব আজকে আপনাদের কাছে আমি এই তরজমাটুকু শুধু শুনাই, তাইলেই আমার কথা শেষ। আমার বাপ, আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন, হযরত এতটা বেশি খুশি, এতটা আনন্দিত হইছেন যে সিরিয়ার ওই কুখ্যাত জালেম, ওই স্বৈরাচার, সে যে পলায়ন করছে, আজকে সারা পৃথিবীতে অত্যাচারী জালেমের পতনের যেই ঘন্টা বাজতেছে, এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর সম্ভাবনা কোরআনের। অতএব মুসলমানের যুবকরা, মুসলমানের কিশোররা, মুসলমানের নওজওয়ানরা, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর পতাকা কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ কালেমার, এদেশ কোরআনের। এদেশের জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য, গোটা পৃথিবীর কালেমার পতাকার জন্য তোমরা যুবক ইনশাআল্লাহ আগামী দিনে জান দেওয়ার, শাহাদাতের খুন জড়াবার জন্য রেডি হয়েও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই জন্য বাপ, আমরা এটা বিশ্বাস করি, আমি আমার 2 ফুট ছোট 2 ফুটের লগে বোঝাপড়া করে নিছি, বাপ ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবা, হয় আমি দেব নয় তুমি দেবা, কিন্তু ইনশাআল্লাহ বাপ, হয় আমার সামনে নয় 2 ফুটের সামনে একদিন শুনবা ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন। কে জিতবে? জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোন জালেম টিকে নাই। 950 বছরের জালেম কওমে নূহ, তারাও টিকে নাই। 16 বছরের জালেমও টিকে নাই। অতএব 950 বছর পরেও জালেম ধ্বংস হইছে, 16 বছর পরেও জালেম, বাংলার জালেম ধ্বংস হইছে। অতএব জালেমের পতন নিশ্চিত।
জুলুমের পতন নিশ্চিত, ইমানের বিজয় সুনিশ্চিত, কালেমার বিজয় নিশ্চিত। হয় আমি দেখব, নয় আমার সন্তান দেখবে। ঠিক না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামীর তরুণ তোমরা হাইরো না, ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। নামাজ পড়ো দোস্ত, নামাজ পড়ো। ওই জীবন কোনো জীবনে না যে জীবনে সেজদা নাই ভাইয়া, যে জীবনে সেজদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। এই নবীজি শেষ আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়্যা কিতাবে আছে। তিনি বলছেন রবিউল আউয়াল মাসের যেই সোমবারে নবী ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে যাইতে পারে নাই, প্রচণ্ড অসুস্থ ছিলেন। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করছেন, আর সাহাবীরা মসজিদ ভরা ফজরের নামাজ। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমারে ঠেস দিয়া বসাও, আমার হুজরার পর্দা সরাও। আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে, নবীজিকে ঠেস দিয়ে কনুইর মধ্যে বসাইছে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ সোমবার দিন, পুরা মসজিদ ভরা। আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিছে, বলছে আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি, আমি উহুদের দান শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আগুন জ্বলে নাই। আমার এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার আর কোনো আফসোস নাই। আল্লাহর কসম ওই কিতাবে আছে। এরপরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মার রফিকাল আলা, এই মাওলা এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই, আমি যেতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে।